বিজেপির ঝান্ডা পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ময়নাগুড়ির ধর্মপুর এলাকায়। বিজেপি দলের ঝান্ডা রাতের বেলায় অন্ধকারে পুড়িয়ে ফেলাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ধর্মপুর শানসার বাড়ি এলাকায়। ওই এলাকার বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, ভোটের সময় রাস্তায় লাগানো বিজেপির সমস্ত ঝান্ডা গতকাল বুধবার রাতে কে বা কারা পুড়িয়ে দিয়েছে। সমস্ত ঝান্ডা পুড়িয়ে ফেললেও এক দুটো অর্ধপোড়া ঝান্ডা পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে ভোটপট্টি ফাঁড়ি থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বিজেপি কর্মী শ্যামল রায় তিনি বলেছেন, এই কাজ তৃণমূল দলের লোকেরাই করেছে। পাশেই তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের বাড়ি, তৃণমূলের লোক ছাড়া অন্য কেউ এই কাজ করবে না বলেই তার অভিযোগ। সেই সঙ্গে তিনি বলেন, তারা থানায় লিখিত অভিযোগ জানাবেন এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যদিকে ওই এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য রূপালী রায় তিনি জানিয়েছেন, তিনি এ বিষয়ে জানেন না আর তাদের দলের লোক এসব কাজ করবেও না। দলকে বদনাম এবং তাকে বদনাম করার জন্যই কেউ এ ধরনের কাজ করছে বলেই তার মত। দাদা কি হয়েছিল বিষয়টা এখানে? বিষয় হচ্ছে আমাদের মনে করো বিজিবির যে পতাকা টতাকা সব যে আমাদের রাস্তার মধ্যে লাগানো ছিল, সেগুলো ওরা রাতে সব টিএমসির গুন্ডা বাহিনী ওরা সব সিরাই টিরাই দিয়ে পুড়ে দিছে। এখন আমরা সকালবেলার খবর পাই, আইসি দেখি সব পুড়ে টুড়ে দেওয়া হয়েছে। এই ঘটনা। এরা কি আপনারা মনে করছেন যে তৃণমূল কংগ্রেসই করেছে? হ্যাঁ, এটা 100 বার। কারণ অন্য জায়গায় টিএমসি কংগ্রেস আছে, ওদের বাড়ির সামনে ঝান্ডা লাগা আছে, পঞ্চায়েতের বাড়ির সামনে, নেতার বাড়ির সামনে ঝান্ডা লাগানো আছে, সেটা ছিঁড়ে ফেললো, এটা কোনোদিন হয়? ওরা ছাড়া কেউ করে না। এই এরিয়ায় মানে কোন পার্টির পঞ্চায়েত রয়েছে? টিএমসি পঞ্চায়েতের সঙ্গে কথা বলেছেন, কি বলছেন? হ্যাঁ, ওরা বললো, ওরা তো না স্বীকার করবেই। ওরা তো কোনোদিন স্বীকার করবে যে আমাদের দল বল ছিঁড়ছে? এটা কি মনে করছেন যে তারা কি হার স্বীকার করে নিতে পারছে না? হ্যাঁ, সেটা ওইটা হার স্বীকার করতে পারতেছে না, কারণ 200-250 ভোটে আমরা লিড দিছি বুধে। ওদের এই কাণ্ড দেখে আবার মাথা ঘুরে গেছে, মানে পাগলা কুত্তার মতো হয়ে গেছে। মানে কাকে মারি কাকে ধরি কি করি এইরকম অবস্থা হয়ে গেছে। এরকম যদি রাজনৈতিক প্রতিহিংসা চলতে থাকে, এই বিষয়ে আপনারা কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্কে তো আছি, সেটা আতঙ্কে থাকার পরেও আমাদের ভারতীয় জনতা পার্টির এমন একটা বার্তা আছে, আমাদেরকে মনে করে এখনও কোনো কেচাল ঝগড়া কিছু করতে দেয় নাই। কারণ আমরা এখনও শান্ত আছি, তার জন্য পুলিশ প্রশাসনকে ডাকছি। পুলিশ প্রশাসন ওরা বলল যে দেখতেছি ব্যাপারটা, আমরা এখন থানায় কমপ্লেন জানাবো। হ্যাঁ, লিখিত অভিযোগ করব, করার পরে যা প্রশাসন নিবে, প্রশাসন যদি না নেয় তারপরে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যা করতে হয় আমরা করব। এই জায়গাটার নাম আপনার পরিচয়? এইটা জায়গার নাম হচ্ছে শানসার বাড়ি, দক্ষিণ ধর্মাপুর 1। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে শ্যামল রায়। দাদা, আপনাদের এলাকায় যে পতাকা পোড়ানোর যে ঘটনাটা যেটা জানতে পারলাম, আর সেই বিষয়ে আপনারা কাকে সন্দেহ করছেন, কাদেরকে? আমরা তো এখানে তৃণমূল ছাড়া কেউ ছিড়বে না আমাদের পতাকা, এটাই আমরা তৃণমূলকেই সন্দেহ করতেছি। এখন আপনারা কি পদক্ষেপ নেবেন? এখন আমরা থানায় যাব, থানায় গিয়ে লিখিত অভিযোগ করব। পুলিশ আসছিল কি? পুলিশ আসছিল। কি বললো? পুলিশ বলল আপনারা একটা লিখিত অভিযোগ করেন, তারপরে আমরা দেখতেছি। কিন্তু থানায় যদি আমাদের এই বিষয়টা নিয়ে না দেখে, তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টি কী সিদ্ধান্ত নেয় সেটা আমরা বসে আলোচনা করে করব। আপনাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে কি জানিয়েছেন? হ্যাঁ, অবশ্যই জানিয়েছে। এই জায়গাটার নাম গ্রাম গ্রাম পঞ্চায়েত জিপি দক্ষিণ ধর্মপুর 16-235 নম্বর বুথ। বলছিলাম, আপনি তো এই এলাকার পঞ্চায়েত মেম্বার। যেটা আমরা জানতে পারলাম যে এই এলাকায় কিছু বিজেপির পতাকা পুড়ে ফেলা হয়েছে, রাস্তায় যেগুলো লাগানো ছিল। তো বিজেপিদের অভিযোগ যে এটা তৃণমূল কংগ্রেস করেছে। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি এই বিষয়ে কিছু জানি না। আপনি তো তৃণমূলের পঞ্চায়েত, তাই তো? আপনার বাড়ির রাস্তার সামনে যে ফ্ল্যাগগুলো সেগুলো পুড়ে ফেলা হয়েছে, তাদের যে অভিযোগ, এটাকে কতটা আপনি বলবেন যে কতটা সত্য কতটা মিথ্যে? এটা তো আমরা তো এই কাজ করিনি, এখন কে করছে কে জানি না।
মানে এটা কি মনে করছেন যে দলকে বদনাম করার জন্য কেউ করেছে এরকম কিছু বিষয়? হ্যাঁ এরকম করছে মানে আমরা তৃণমূলের পঞ্চায়েত জন্য এটা আমাকে ইয়ে করা হচ্ছে আমার তো মনে হয় এইটাই আচ্ছা, আহ, তারা অভিযোগ করছে যে তৃণমূলের পঞ্চায়েতের বাড়ির সামনের যে রাস্তা, সেই রাস্তার ফ্ল্যাগ কি করে পুড়ে অন্য কেউ তো এখানে করার সাহস পাবে না, তো এটাকেই আপনাকে বদনাম করার জন্য করা হচ্ছে? হ্যাঁ এটা আমাকেই বদনাম করার জন্য করা হচ্ছে এটা কি যারা করেছে এটাকে কতটা আপনি ঠিক মনে করছেন? এটা ঠিক না তো, এটা একদম বেআইনি কাজ করছে। আপনার নাম, রূপালী রায়, এই জায়গাটার নাম? দক্ষিণ ধর্মপুর।